পাহাড়ে সব বাহিনী সমন্বিতভাবে সন্ত্রাসীদের বিরুদ্ধে কাজ করছে বান্দরবানের সেনাপ্রধান। শিগগিরই মিলবে অভিযানের ফলাফল। বগুড়ায় থানায় হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, মাঝিরা ইউপি চেয়ারম্যান সহ আটক ৯, ৩৬টি মোটরসাইকেল জব্দ, আগ্নেয়াস্ত্র উদ্ধার। ঈদযাত্রায় মহাসড়কে বাড়ছে গাড়ির চাপ, ট্রেনে স্বস্তিতে বাড়ি মানুষ। অনলাইনে টিকিট হয় একই সিট একাধিক বিক্রির অভিযোগ। এবং দেশের কয়েক জেলায় হঠাৎ ঝড় বৃষ্টি, গাছ চাপা ও বজ্রপাতে ৫ জনের মৃত্যু। খুলনায় রেল সেতু পিলারের ধাক্কায় কার্গো ডুবিয়ে নিখোঁজ ২। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। স্বাগত নিউজ 24 সংবাদে, সঙ্গে আছে রঞ্জু ইফতেখার। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। শান্তি আলোচনায় বিশ্বাস ভঙ্গ করা হয়েছে, তাই পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীরা কেউ ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। জানান, সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সবকিছুই করবে সেনাবাহিনী। বান্দরবানে হামলা ও লুটের ঘটনায় 2টি অস্ত্র উদ্ধার এবং কয়েকজন সন্ত্রাসী আটক হয়েছে বলেও জানান সেনাপ্রধান। রতন কুমার দেকে সঙ্গে নিয়ে শেখ জাদের প্রতিবেদনে বিস্তারিত। সন্ত্রাসীদের গ্রেপ্তার ও লুট করা টাকা অস্ত্র উদ্ধারে বান্দরবানের দুর্গম পাহাড়ে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। রোববার সকালে বান্দরবানের রুমা ও থানচি উপজেলা পরিদর্শন করেন সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী যৌথ অভিযানে নেতৃত্ব দিচ্ছে সেনাবাহিনী। বাংলাদেশের সরকারের সমস্তগুলো অর্গান, আমাদের সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ এবং অন্যান্য ইন্টেলিজেন্স অর্গানাইজেশন সব সমন্বিতভাবে আমরা এই পরিস্থিতির মোকাবেলা করব। শান্তি আলোচনায় যে বিশ্বাস রাখা হয়েছিল তা KNF ভঙ্গ করেছে বলেও জানান সেনাপ্রধান। সন্ত্রাসীদের কেউ ছাড় পাবে না বলেও হুঁশিয়ারি দেন সেনাপ্রধান। KNF কুকিচিনের যতগুলো সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তারা যে সমস্ত মূল ঘাঁটি তৈরি করেছিল বাংলাদেশের ভিতরে, সবগুলোই আমরা দখলে নিয়েছি। বাংলাদেশ সেনাবাহিনীর যে দায়িত্বগুলো পালন করা, বিশেষ করে যৌথ অভিযানে নেতৃত্ব দেয়া, সেইগুলো আমরা অত্যন্ত পেশাদারিত্বের সাথে করতে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এদিকে রুমা ও থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংকে হামলা, টাকা ও অস্ত্র লুটের ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে 8টি মামলা হয়েছে। 2 উপজেলার বাসিন্দাদের মাঝে এখনো আতঙ্ক বিরাজ করছে। এখানে যাতে নিরাপত্তা ছায়া যাতে ঢাকা হয়, এটা আবেদন করবো, যাতে কাক পর্যন্ত ঢুকতে না পারে এরকম। যদি এর আগে শনিবার ঘটনাস্থল পরিদর্শন শেষে স্থানীয় জনপ্রতিনিধি ও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। শেখ জায়েদ, নিউজ 24, বান্দরবান। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায়। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। বগুড়ার শাহজাহানপুরে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই চেষ্টার ঘটনায় ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান সহ 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে গুলি সহ 2টি পিস্তল। শাহজাহানপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, শনিবার রাতে অস্ত্রসহ আরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিঠুনকে গ্রেপ্তার করা হয়। তার নামে হত্যা সহ বেশ কয়েকটি মামলা রয়েছে। রাত 10টার দিকে মাঝিরা ইউপি চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক
লীগ নেতা নুরুজ্জামানের লোকজন তাকে ছাড়িয়ে নিতে থানায় যায়। পরে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় তারা। পরবর্তীতে আরও লোকবল নিয়ে পুলিশের উপর আক্রমণ করতে ঢাকা বগুড়া মহাসড়কে অবস্থান নেয়। এ সময় পুলিশ র্যাব মিলে নুরুজ্জামান সহ তার 9 সহযোগীকে আটক করে। জব্দ করা হয় 36টি মোটরসাইকেল। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। নুরুজ্জামান সহ আমরা মোট 9 জনকে গ্রেপ্তার করে নিয়ে আসি। পরবর্তীতে আমরা ওসিডিবি সহ আমরা তল্লাশি করি। তল্লাশিকালে জনৈক নাজমুল নামক একজন ব্যক্তির বাগানবাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছি। আমাদের এই সংক্রান্তে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। সড়ক, নৌ কিংবা রেলপথে এবারের ঈদযাত্রা এখন পর্যন্ত ভোগান্তিহীন। বাসে নেই ভিড় হুড়োহুড়ি, তেমনি রেলেও নেই শিডিউল বিপর্যয়। তবে কিছুটা যাত্রী চাপ বেড়েছে সড়কপথে। ডিজিটাল প্ল্যাটফর্মে টিকিট বিক্রি হওয়ায় একই সিটের একাধিক বিক্রি হয়েছে বলে রয়েছে অভিযোগ। স্টেশন ম্যানেজার বলছেন, কালোবাজারিরা এখন ডিজিটালি জাল টিকিট তৈরি করে বিক্রি করছে। তবুও বিষয়টি নিয়ে কাজ হচ্ছে বলে জানান রেল কর্তৃপক্ষ। রাজধানীর কমলাপুর রেল স্টেশন দেখে বোঝার উপায় নেই, এখন চলছে ঈদযাত্রা। ঈদের সময় ঘরমুখো মানুষের চাপে প্ল্যাটফর্ম কাঁপছে না। যাত্রী সামাল দিতে করতে হচ্ছে না হ্যান্ড মাইকিং। যাত্রী নিয়ে প্রতিটি ট্রেন ছেড়ে যাচ্ছে নির্বিঘ্নে। এই গাড়ি আমরা আসার পরেও এমন দিন গেছে 10টা পর্যন্ত 12টা পর্যন্ত বসে আছি, গাড়ি পাইনি। কিন্তু এবার ইনশাল্লাহ আবার আমরা ঠিক মতো গাড়ি পাচ্ছি। দীর্ঘ 5 বছর থেকে ট্রেনে যাওয়া আসা করি, আমার কাছে এরকম চোখে কোনো লক্ষ্য পড়ে নাই। আমরা অনায়াসে আমরা যাওয়ার আসা করতে পারতেছি ট্রেনে ইনশাল্লাহ। একদম খুবই ভালো পরিবেশ, চমৎকার। আমরা যদি এরকম যদি থাকে তাহলে আসলে অনেকেই আমাদের মতো মানুষ যারা আগে বাসে যাতায়াত করতাম তারা ট্রেনটাকেই প্রেফার করব, কারণ এটা আরামদায়ক জার্নি। তবে সমস্যা হচ্ছে টিকিট নিয়ে। একই সিটে টিকিট রয়েছে একাধিক লোকের, এতে বাড়ছে বিপত্তি। টিকিট হাতেই কিন্তু যেতে পারছেন না অনেকে। আমরা যে 4টা অনলাইনে কেটেছি ওনারাও কেটেছে একই টিকিট, তো ওনারা 4 জন ওখানে গেছে, আমরা যেতে পারি নাই আর কি। আসার সময় কোনো টিকিট পাওয়া যায় না। ওইটা স্টেশন থেকে আপনার যদি টিকিটের দাম হয় 190 টাকা, ওরা 300 টাকা নেয়। স্টেশন ম্যানেজার বলছেন, এমন ঘটনা হচ্ছে জাল টিকিট সংগ্রহকারীদের ক্ষেত্রে। নির্দিষ্ট প্ল্যাটফর্ম ছাড়া অন্য কোথাও হতে টিকিট সংগ্রহ থেকে বিরত থাকার অনুরোধ করেন তিনি। কারো কাছ থেকে টিকিট কিনবেন না, প্রতারিত হবেন না। কিন্তু যারা প্রতারিত হচ্ছেন তারা বাইরে থেকে অন্য কারো কাছ থেকে এডিটিং করা টিকিট কিনে প্রতারিত হচ্ছেন। এদিকে কিছুটা যাত্রী চাপ বেড়েছে সড়ক পথে। ফলে কোনো কোনো মহাসড়কে গাড়ির চাপ বেড়ে চলছে ধীর গতিতে। সড়ক পথে ভাড়া আর সময় নিয়ে অভিযোগ থাকলেও যাত্রা ভোগান্তিহীন বলছেন যাত্রীরা। ঈদের সাথে বাড়ির সবার সাথে আব্বা আমার সাথে ঈদ করবো, অনেক ভালো লাগছে যে যাইতে পারবো। এখন পদ্মা সেতু হয়েছে, ট্রেন যাচ্ছে, পর্যাপ্ত যাত্রী সুবিধা পাইছে, এর জন্য আমাদের এখানে যাত্রী কম। না 14 জন, এই গাড়িটা আনছি খালি, একজনও নাই, এখন 14 জন গাড়ি আছে। সবকিছু ঠিক থাকলে নারীর টানে বাড়ির পথে পথিকদের কিছুটা স্বস্তি হবে এবারের ঈদযাত্রায়। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ঢাকা। দেশ সংবাদের একটা বিরতি, ফিরছে আরো সংবাদ নিয়ে, সাথে থাকুন। স্বাগত। আরেকবার দেখছি নিউজ 24 দেশ সংবাদ। দর্শক, ঈদের বাকি আর মাত্র কয়েকদিন। শেষ মুহূর্তে অনেকেই নারীর টানে বাড়ি ফিরছেন। ঈদযাত্রার খবর জানাতে মহাসড়কের কি পরিস্থিতি, এই বিষয়ে জানাতে গাজীপুর থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীরের কাছ থেকে জেনে নিতে চাইবো, জাহাঙ্গীর, মহাসড়কের আজকের চিত্র কেমন দেখছেন? জাহাঙ্গীর, ঈদের যাত্রায় মহাসড়কে কি পরিস্থিতি দেখছেন? গাজীপুর হয়ে তো ময়মনসিংহ বা ওই টাঙ্গাইল অঞ্চলে মানুষজন যাতায়াত করে, আজকে কি চিত্র দেখছেন? হ্যাঁ, আপনি যেমনটি বলছিলেন, ঈদে ঘরমুখো মানুষ বাড়ি ফিরছে এবং নারীর টানে যে মানুষ বা সাধারণ যাত্রী যে বাড়ি ফিরছে তারা কিন্তু খুব স্বস্তিতেই বাড়ি ফিরছে, কারণ এখন পর্যন্ত কিন্তু কোনো যানজটের সৃষ্টি হয়নি। তবে ঈদের মাত্র আর কয়েকদিন বাকি থাকায় এখন পর্যন্ত কোনো কিন্তু জ্যামের সৃষ্টি হয়নি বা কোনো
তার ভোগান্তির সৃষ্টি হয় না। আমি যদি একটু দেখাই যে সাধারণ যে যাত্রী রয়েছে তারা কিন্তু নারীর টানে কিন্তু বাড়ি ফিরছে এবং তারা বলছেন যে এখন পর্যন্ত কোনো যানজটের সৃষ্টি হয়নি। তবে শিল্পোদ্দেশ্য গাজীপুর হয়, এই গাজীপুরে কিন্তু অনেক জেলার লোক বসবাস করে, সেই কারণেই কিন্তু আসলে পরবর্তীতে কিন্তু আসলে যানজটের সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এমনটি বলছিলেন। তবে নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। দেশের কয়েক জেলায় হঠাৎ ঝড় বৃষ্টি, গাছচাপা ও বজ্রপাতে 5 জনের মৃত্যু হয়েছে। লণ্ডভণ্ড হয়েছে শতাধিক বাড়িঘর, বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ যোগাযোগ ব্যবস্থা। পিরোজপুরে ঘূর্ণিঝড়ে গাছচাপা পড়ে 1 জন নিহত সহ আহত হয়েছেন 14 জন। ঝালকাঠিতে বজ্রপাতে শিশু ও নারীর মৃত্যু হয়েছে। এছাড়া খুলনায় এক যুবকের মৃত্যু হয়েছে। এদিকে খুলনার রূপসা নদীতে রেল সেতুর পিলারের সঙ্গে ধাক্কায় সার বোঝাই কার্গো ডুবির ঘটনা ঘটেছে। এতে 1 জন নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় উদ্ধার অভিযান চালাচ্ছে নৌ পুলিশ ও কোস্টগার্ড। ইন্টারনেট দেখে রান্না? এটা কি দিচ্ছ? রেড কাউ বাটার অয়েল। ঘি দাওনি? না মা, বাজারে যা পাওয়া যায় তা ঘির নামে যে কি না কি, একটু ট্রাই করেন। বাহ, বেশ মজা তো, আর বেশ ঝরঝরাও। খাঁটি জিনিসে রান্না এমনই হয়, এটাই শিখেছি আর শেখাচ্ছিও মা। বোমা তুমি? সম্পূর্ণ ন্যাচারাল রেড কাউ বাটার অয়েল আসে সরাসরি নিউজিল্যান্ড থেকে, যা তৈরি হয় 99.9% মিল্ক সলিডে। তাই ঝরঝরে ও সুস্বাদু রান্নায় অলওয়েজ বেটার চয়েস। রান্না তো ফাটাফাটি, পুরোটাই খাঁটি। রেড কাউ বাটার অয়েল, স্বাদের উৎসব প্রতিদিন। রেড কাউ বাটার অয়েল 400 গ্রাম একটি আকর্ষণীয় জার সহ এখন মাত্র 650 টাকায়। সংবাদে নিচ্ছি আরেকটা বিরতি, পিছিয়ে একটু পর সাথে থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। স্বাগত, আরেকবার দেখছেন নিউজ 24 সংবাদ। ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে 8 দিন সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী 14 এপ্রিল পর্যন্ত কার্যক্রম বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারী ভারত বাংলাদেশ যাতায়াতকারীদের জন্য ইমিগ্রেশনের কার্যক্রম অব্যাহত থাকবে। এই ছিল নিউজ 24 দেশ সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আজ বিভাগীয় ইফতারের সময়। ঢাকা সন্ধ্যা 6টা 21 মিনিট, চট্টগ্রাম সন্ধ্যা 6টা 15 মিনিট, রাজশাহী সন্ধ্যা 6টা 28 মিনিট, খুলনা সন্ধ্যা 6টা 24 মিনিট, সিলেট সন্ধ্যা 6টা 15